আপনি হোটেলে নিয়ে গেছেন, নিয়ে যে আপনার কাজটা সারিয়ে আপনি রুম থেকে বের হয়ে গেলেন, তার হাতে আপনাকে দিয়ে গেলেন আমাকে। ওইখানে আমার কি করার ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয়ে কি মাইন্ড করেছো অনেক? মাইন্ড কেন করবো না? আপনি আমারে কিভাবে, আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্য রকমের। আপনাকে অনেক বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের মর্যাদা আপনি এইভাবে দিলেন আমাকে। হ্যালো স্যার, আপনি কাজটা কি ঠিক করলেন বলেন তো? হ্যাঁ, জানা না কোন কাজে কথা বলতেছো। যে কাজটা আপনি করলেন আর কি, ওই কাজটা কি ওটাও ঠিক করলেন আপনি? কি করেছি তোমার সাথে আমি? আপনি যে আমাকে নিয়ে হোটেলে গেলেন, দুইজন লাগে যে আমাকে খেলাধুলা করলেন আমার সাথে, কেন এগুলো করলেন? সম্পর্ক তো আপনার সঙ্গে, আপনার বন্ধুর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক না। আপনার বন্ধুর হাতে আমাকে তুলে দিলেন কিভাবে? কেন, এটাকে তুমি মাইন্ড করেছো? আমি তো একান্ত আপনাকে ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসা ছিল আমার। আমি তো কোনো স্বার্থের বিনিময়ে আপনাকে ভালোবাসি নাই। এই কারণে আপনি আমাকে যখন যেখানে বলছেন যেটা করতে, আমি সেটাই করছি। কিন্তু আপনি বিশ্বাসের উপরে এত বড় অবিশ্বাসঘাতক কাজ করে দিলেন। আপনি কেন এটা করলেন? আমার কি মনে হয় আপনার, বলেন তো? হুম। আর তুমি তো টাকা লাগবে, তুমি টাকা পাগল। আমার বন্ধুর সাথে খেলাধুলা করেছো, তুমি টাকা দিতে না? স্যার, একটা বিষয় শোনেন, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি। আর সেই কারণে ভালোবাসার টানে আপনি যখন আমাকে যেটা বলেন আমি সেটা করতে বাধ্য হই। কিন্তু এই না যে আপনার বন্ধুর সঙ্গে আপনি অন্যজনের সঙ্গে আমাকে খেলাধুলা করাবেন, এর বিনিময়ে টাকা দেবেন। আমি তো টাকার জন্য আপনাকে ভালোবাসি না। ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবেন আপনি? আমাকে দেখান তো দুই একজনকে। আপনি কেন এটা করলেন? এখন তুমি এই কথা বলতেছো, তখন তো কোনো কিছু বলো নাই, হাসি খুশি ছেলে দেখলাম। হাসি খুশি থাকবে না? ওটা তো হাসি খুশিরই জায়গা। আপনি আমাকে হোটেলে নিয়ে গেলেন, আপনার ফ্রেন্ড তো আমাকে দেখান নাই, আপনার বন্ধুকে দেখাইছেন আর দেখান নাই। আপনার কাজ শেষ করে পরে আপনি তার হাতে আমাকে দিয়ে দিলেন একই রুমে। ওখানে আমার কি করার ছিল? ওখানে কি আমি করবো না কান্নাকাটি করব? আপনি তার হাতে দিয়ে সুন্দরভাবে বের হয়ে চলে গেলেন আপনার কাজটা সেরে। কেন এটা হলো? আরে জাহানারা, তুমি তো তখন তো কোনো কিছু বলো নাই। আপনি তো তখন আমাকে কিছু বলেন নাই যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে, কিন্তু আমরা দুইজন খেলাধুলা করবো, আমার সঙ্গে কেউ আর একজন যাবে। আপনি কি কখনো আমাকে টাচ দিয়েছিলেন? কখনো বলেন নাই। আপনার ভালোবাসাটা কি আমার ভুল ছিল? না, তোমাকে টাচ দিই নাই, তোমাকে কোনো কিছু বলি নাই, সেটা আমার ভুল হয়েছে। কিন্তু তোমার সাথে কি আমার আপনি ভালোবাসা ছিল? যখন আপনি হোটেলে নিয়ে গেছেন, নিয়ে যে আপনার কাজটা সারিয়ে আপনি রুম থেকে বের হয়ে গেলেন, তার হাতে আপনাকে দিয়ে গেলেন আমাকে। ওইখানে আমার কি করার ছিল? করবো না? আপনি আমারে কিভাবে, আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্য রকমের। আপনাকে অনেক বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের মর্যাদা আপনি এইভাবে দিলেন আমাকে। উম, আচ্ছা আচ্ছা, জাহানারা, তোমার সাথে তো আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই বা ছুটে যায় নাই। নষ্ট হয়ে যায় নাই, নষ্ট তো আমাকে করতে বাধ্য হবো, কারণ আমি তো এইভাবে আপনাদের দুইজনা তিনজনকে আমি খেলাধুলা করতে পারবো না। আমি একান্তই আপনার সঙ্গে সবকিছু করতে রাজি, সবকিছু করতে পারবো। হুম। কিন্তু অন্য মানুষের সঙ্গে তো আমি এগুলো করতে পারবো না। তো তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করো না জাহানারা? হ্যাঁ, আমার হাজবেন্ড আর এদিকে আপনি, এই দুইজনের সঙ্গে আমি খেলাধুলা করি। আপনার সঙ্গে খেলাধুলা না করে তো আমার উপায় নেই। আমার যে ফ্রেন্ড তোমার সাথে খেলাধুলা করেছে, ও কিন্তু অনেক কোটিপতি, তাকে বাংলাদেশে সকলেই চিনে। ওর সাথে যদি তুমি সময় কাটাও, তুমি কোটিপতি হয়ে যাবা। আমার কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এরকম কোনো কাজ করতে চাই না যে ওতে টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো। আমার স্বামী তো একটা কিছু জব করে, তারপরে অফিসিয়াল ভাবে আপনার সঙ্গে আমি যতটুকু সময় কাটাই, যা করি, নাইট করি, যেটাই করি, যতটুকু পাই ওটা দিয়ে আমার সংসার চালাই। আমার তো অত টাকার প্রতি আমার লোভ নেই। আমি তো টাকার বিনিময়ে আমার ভালোবাসা আমি বিক্রি করতে চাই না, আমার দেহ হ্যাঁ, দিতে চাই না কাউকে আমি। তোমার হাজবেন্ড তো হসপিটালের ডাক্তার, সে কয় টাকার জব করে, কয় টাকার পায়? যেটা পাই সেটা দিয়ে অনেক ভালো চলে, আমরা অনেক ভালোভাবে চলতে পারি। আহ, তাহলে তুমি আমাকে বলো যে ছাড়, আইফোন দেন, হ্যান দেন, এটা দেন ওটা দেন। আপনি দিতে পারবেন না সেটা আমাকে বলতে পারতেন যে দেখো
তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে, তুমি আমার কাছে এত কিছু চাইবা আর আমি দিতে পারবো না, তাই বলে আপনি অন্য একজনের হাতে আমাকে তুলে দিবেন? জাহানারা, তুমি যেভাবে মাইন্ড করবা আমি তো কখনো ভাবতেও পারি নাই। আর সেদিন কি লাল পানি বেশি খাওয়াছিলা? আপনি আমাকে ছলনা করছেন, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন, আপনি আমাকে অনেক বোকা বানাইছেন। সুযোগ নিয়ে আপনি আমার এটা করে, আপনি এটা আর কখনো আমার সঙ্গে আর কোনো কিছু করতে পারবেন না। পানি খাওয়ার অভ্যাস আছে, কারণ অভ্যাসটা আপনি আমাকে করছেন। এই পানি খাওয়াটা আপনি আমাকে শিখাইছেন। হুম। পানি খাওয়াটা আমার কোনো বিষয় নয়, পা ঠিক তুমি তো থাকে। সেদিন রাত্রে বললা যে স্যার আমি 3-4 জনের সাথে পারবো। ওটা তো কথার কথা বলছি, জাস্ট আমি তো জানি আমি আর আপনি ছাড়া এই রুমে কেউ নাই। ও, খেলার চলে হয়তো মাথা ঠিক ছিল না, আপনাকে বলছি আদর্শ আর বেশি হয়ে গেছিল, হয়তো মাথাটাও ঠিক ছিল না। ওটা তো আপনাকেই বললাম, ও, কিন্তু আপনি যে এই কথার সুযোগ নিয়ে অন্য ওনার হাতে আমাকে দিবেন, এটা তো আমি ভাবতে পারি নাই। তখন আপনারা তোমার একটা সুযোগ আবেগ কাজ নিয়েছেন এখানে। তখন তোমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, তাই তো? আর এখন বিবেক কাজ করতেছে। আপনি তো এটা ভালোই জানেন যে খেলার ফলে কি বলি আর কি না বলি, কিভাবে উৎসর্গ করে আপনাকে দিতে হয়, এটা তো আপনি ছাড়া আর কেউ জানে না। তা আপনি এই সুযোগে কি এই কাজটা করবেন? আরে অন্যকে আমার কাছে নিয়ে দিবেন জাহানারা, এই আমি সুযোগে? তো এতে আপনার কি লাভ ছিল? এতে আপনার কি লাভ ছিল বলেন তো? আমার কোনো লাভ ছিল না তো। তুমি তো বলো যে স্যার আমি তাহলে 3-4 জনের সাথে পারবো। ওটা তো জাস্ট আবেগের কথা। তাহলে যখন একটা ভালো কিছু খাওয়া হয়, ভালো কিছু হয়ে যায়, তখন তো আনন্দ ছলে অনেক কিছুই মুখ দিয়ে বের হয়ে যায়। সেটাকে আপনি ধরে রাখবেন? উম, না, আমি তো ভাবছি যে জাহানারা হয়তো বা অনেক পারে, 2 জন বা 3 জনও তার সাথে পারবে না, সেই জন্যই তো আমার বন্ধুকে আমি ইনভাইট করে নিয়ে আসছিলাম। সেও কিন্তু অফিসার। আপনি কি কম পারেন? আপনি তো খেলায় কম না, আপনি কি কম পারেন? আর সেও সারা রাত তো আপনি আমাকে, হ্যাঁ, হ্যাঁ সেও আপনি আমাকে নিয়ে হ্যাঁ সেও বলেন। সেও কিন্তু আমার থেকে বড় অফিসার, বুঝেছো? আমার অফিসারের প্রয়োজন নেই, আমার অফিসার লাগবে না। হ্যাঁ। আপনি আমার সম্পর্ক যদি ঠিক রাখেন, তাহলে আমার সঙ্গে নেক্সট টাইমে আপনি দেখা করবেন। আর যদি সম্পর্ক ঠিক রাখতে না পারেন, তাহলে আপনাকে আমার প্রয়োজন নেই, আপনাকে লাগবে না আমার। উম, ঠিক আছে জানারা, শোনো, তুমি এসে আমার সাথে দেখা করো, দেখা করলে সবকিছু আমি তোমাকে বুঝিয়ে বলবো। তারপর তুমি এখন তো তুমি কি ভাবতেছো মেন আমাকে, আমি তো বুঝতেছি না, বুঝছো? আমি অনেক বুঝি, আমি অনেক কিছু জানি। হয়তো ওদিনকে আমার বেশি একটু খাওয়াইছিলেন, ওই কারণে আমার মাথা কাজ করছিল না। আপনি এই সুযোগের ফলে আপনি আমাকে এই সুযোগ দিয়েছেন, আপনি পেরেন্টের দিয়ে। বুঝতে পারছি আমি। ও, সেদিন তুমি কি বেশি লাল পানি খেয়ে লেছিলা? আপনি তো খাওয়াইলেন, কি খাওয়াইলেন আমি জানি, কি না কি খাওয়াইছেন কিভাবে। উম, আপনার মনে তো এরকম একটা কিছু প্ল্যান ছিল, এই কারণে আপনি আমাকে কি খাওয়াইছেন, খাওয়াই আপনি আমার মাথাটা পুরাটাই পাগল বানিয়ে দিয়েছেন, উল্টা পাল্টা করে ও, দিয়েছিলেন। তুমি তো তুমি তো কোনো সময় 2 প্যাকের উপর খাও নাই, সেদিন তো 5 প্যাক খেয়ে নিলা। আপনি কিভাবে খাওয়াইছেন? হয়তো ওটা খাওয়ার আগে অন্য একটা কিছু খাওয়াইছিলেন, ওই জন্য আমার এই আরো বেশি রকম হয়ে মজার গেছিল, ভিডিও চাহিদাটা পেতে বেশি ছিল আমাদের তাই। ইউটিউব চ্যানেল হুম। টিজে টাইম 11 কে তোমার যে সাবস্ক্রাইব চাহিদা, করুন। তোমার হাজবেন্ড আমি তো 2 জনে মিলে তো তোমার চাহিদা কমাইতে পারি না। চাহিদা কমাতে পারে না, ওই মনে হয় কি আমরা এক বেডে দুইজনে ওরকম করি মনে হয়। এভরিডে কে না পারে? এভরিডে সারা রাত খেলা কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপার হলো? উম, তাহলে তো একজনের সঙ্গে, তাহলে দুজনের সঙ্গে এক নাইটে খেলা করা যায়? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি এখন মাইন্ড করেছো। আচ্ছা জাহানারা, তুমি ঠিক আছে আমার সাথে দেখা করো, দেখা করলে আমি তোমাকে বুঝিয়ে বলবো, তারপর তুমি বুঝবা সব। আমি সব বুঝতে পারছি, আমার পার্সোনাল ভাবে আপনার সঙ্গে আর দেখা করতে হবে না। এই বিষয়ে আর কোনো কথাই বলবেন না আপনি আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল কি ডিউটিতে আসো? ডিউটিতে আসলে তুমি আমার চেম্বারে আসো, তখন তোমাকে বুঝিয়ে বলবো না কি হয়েছিল, বুঝছো? আমি বুঝতে পারছি, টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন আপনার ফ্রেন্ডের কাছে, আর এই সুযোগে আপনি তার হাতে আমাকে দিয়ে দিয়েছেন। আমি ওর কাছ থেকে টাকা নেবো কেন? আর আমার কি টাকা পয়সা তাহলে কম? আপনি টাকার লোভের কথা আপনি বললেন কেন? আমি কি কখনোই বলছি স্যার
আমি এই টাকা দিয়ে চলতে পারি না, আমার সংসারে অনেক অভাব অনটন, আপনি আমার আরো 20 টাকার ব্যবস্থা করে দেন। আমি কি এরকম কোনো কথা আপনাকে কখনো বলছিলাম? আরে সেদিন তুমি যে আমার সাথে হোটেলে রাত কাটাইলা, হ্যাঁ, আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, আমার ফ্রেন্ডে দিল তোমাকে 1,50,000। তো হুম। টাকা তো ঠিকই নিয়ে আসলা, নিয়ে আসো নয়? যে টাকা আপনি আমাকে বলছিলেন আপনার ফ্রেন্ড অনেক বড় মনের মানুষ, তার সঙ্গে এরকম কথাবার্তা বললে সে অনেক খুশি হয়, খুশি করে সে সবাইকে এরকম টাকা পয়সা দেয়, গাড়ি দেয়, আইফোন দেয়। আমিও তো ওইটাই ভাবছি হুম, যে তার বিনিময়ে আমার দেহ দিতে হবে, সেটা তো আমি কখনো ভাবি নাই। তাহলে তো ওই টাকার আমার প্রয়োজন ছিল না। ঠিক আছে, শুনো, তার সাথে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে তোমাকে পূর্বাচলে ফ্ল্যাট দিয়ে দিবে, হুম। বুঝছো? ঠিক আছে, আমি কালকে অফিসে আসছি, কাল চেম্বারে আপনার সঙ্গে আমার সবকিছু হিসাব নিকাশ হবে। আমার ফ্ল্যাট দেবে না, গাড়ি দেবে না, আইফোন দেবে, সেটা আমি সরাসরি কালকে আপনার সঙ্গে কথা বলবো তাহলে। আর তোমার কি লাগবে? গাড়ি লাগবে নাকি ফ্ল্যাট লাগবে? বললাম তো, আমি সেটা কালকে অফিসে আপনার সরাসরি চেম্বারে সেটাই কথা তো, বলবো। শোনো, গাড়ির দাম হচ্ছে 20 লাখ টাকা, আর ফ্ল্যাটের দাম হচ্ছে তোমার 1.5 কোটি টাকা। তুমি বুঝে শুনেই চাইও, আমি তোমাকে আগে টাচ দিয়ে রাখলাম, বুঝেছো? স্যার, আপনি কি করে ভাবলেন যে আমি তার কাছে আমি গাড়ি বাড়ি চাইতে যাবো দিয়ে এটার বিনিময়ে? কখনোই না, অসম্ভব। আমি এটার বিনিময়ে কখনো চাই, আমার ভালোবাসা খেলনা পুতুল না যে সবার কাছে আমি বিক্রি করে টাকা পয়সা নিব, বুঝছেন? হুম। আমি শুধু আপনাকে ভালোবাসি, ভালোবেসে আমি উজাড় করে আপনাকে সবকিছু দিয়েছিলাম, কিন্তু এর ভিতরে আপনি অন্য একটা সুযোগ নিয়ে কাজ করছেন। এই জন্যই আরে কালকে চেম্বারে আপনার জাহানারা, সঙ্গে আমার শোনো, বোঝাপড়া হবে। টাকার কাছে দুনিয়া বিক্রি হয়ে যায় জাহানারা, বুঝছো? তোমার কাছে টাকা থাকলে ভালোবাসা দেখবো চারদিক থেকে। ঠিক আছে, তাহলে আপনি ওই টাকার বিনিময়ে ভালোবাসা কিনে নিয়েছেন, ভালোবাসা কিনে নিয়ে আপনারা আপনাদের মতো আনন্দ ফুর্তি করেন। ওকে।